আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা শিখব হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে আমাদের খুবই ভালো ধারণা থাকতে হবে। তো চলো আমরা দেখি আগে হাফ অ্যাডার জিনিসটা কি এবং ফুল অ্যাডার জিনিসটা কি। দেখো হাফ অ্যাডারের এইখানে ইনপুট হয় হচ্ছে দুইটা এবং আউটপুট হয় হচ্ছে দুইটা, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হয় হচ্ছে তিনটা, আউটপুট হয় হচ্ছে দুইটা। হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর মান হয় হচ্ছে এ এক্সর বি আর সির মান হয় হচ্ছে এ বি। ফুল অ্যাডারের ক্ষেত্রে এস এর মান হয় হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই এবং সিও এর মান হয় হচ্ছে এ এক্সর বি ইন্টু সিআই প্লাস হচ্ছে এ বি। তো এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের কাছে ধরো ফুল অ্যাডার নাই, আমাদেরকে কি করতে হবে, দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডারের আউটপুট বানাইতে হবে। তো এখান থেকে আমরা দেখো কি পাইতেছি, এস এবং সির মান। এই জিনিসটা তুমি যদি খুব ভালো করে বুঝো, শুধুমাত্র হাফ অ্যাডার ইনপুট এবং আউটপুট যে বের করতে হয় সেটা খুব ভালো করে বুঝলে তুমি ফুল অ্যাডার বানাতে পারবা। ধরো এইখানে তোমার একটা হাফ অ্যাডারের ক্ষেত্রে এ বির পরিবর্তে যদি ধরো থাকে হচ্ছে পি কিউ, তাহলে এস এবং সি মান কি হবে, এস এর মান হবে হচ্ছে পি এক্সর কিউ এবং সির মান হচ্ছে পি কিউ। তাহলে তুমি যদি এটাকে বাংলাতে বলতে চাও কি বলতে পারবা বলো তো, ম্যাথমেটিক্যালি তুমি যদি এটাকে বলো এস এর মানটা কি হচ্ছে, দেখো তো কোনো প্যাটার্ন পাচ্ছ কিনা। এইখানে যে ইনপুট সংখ্যা দ্বয় আছে, ইনপুট দ্বয়ের কি হচ্ছে, এস এর মানটা ইনপুট দ্বয়ের এক্সর গেট হচ্ছে। আর সির মানটা কি হচ্ছে, দেখো ইনপুট দ্বয়ের কি হচ্ছে, প্রতিবারই সেম হচ্ছে। দেখো ইনপুট দ্বয়ের কি হচ্ছে, ইনপুট দ্বয়ের হচ্ছে গুণফল হচ্ছে। তার মানে আমাদের হাফ অ্যাডারের এস এর মান সবসময় কি দুইটা ইনপুটের এক্সর গেট হয় এবং হাফ অ্যাডারের সির মান দুইটা ইনপুটের কি হয়, অ্যান্ড গেট হয়। তো এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবো। দেখো এই চিত্রটা তোমাদের হচ্ছে আঁকতে জানতে হবে। আমার সাথে সাথে একবার করো, তাহলে তোমরা করতে পারবা। এটা ধরলাম হচ্ছে ফার্স্ট হাফ অ্যাডার, এটা ধরলাম হচ্ছে সেকেন্ড হাফ অ্যাডার। দেখো এই চিত্রটা তোমাদের পরীক্ষায় এই চিত্র দেওয়া থাকবে না, পরীক্ষায় আগে তোমাদের এই চিত্রটা এঁকে নিতে হবে। তো তোমরা যদি বাসায় 2-3 বার ট্রাই করো অবশ্যই তোমরা এই চিত্র আঁকতে পারবা। এখন আমরা দেখি কিভাবে একটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। ধরো আমরা যদি ফার্স্ট হাফ অ্যাডার নিয়ে কাজ করি, তাহলে ফার্স্ট হাফ অ্যাডারের ক্ষেত্রে বলো তো ইনপুট কি কি। তুমি যখন ফার্স্ট হাফ অ্যাডার নিয়ে কাজ করবা তখন তুমি বাকি সবকিছু ভুলে যাবা, শুধুমাত্র এই অংশটা দেখবা। এই যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে এই যে ব্লক ডায়াগ্রামটা, এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে ফার্স্ট হাফ অ্যাডার। ফার্স্ট হাফ অ্যাডারের বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনপুট, আর ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আউটপুট। তাহলে ফার্স্ট হাফ অ্যাডার ইনপুট হচ্ছে কি কি, এই বাম পাশের দুইটা, সেটা কি এ বি, এবং আউটপুট হচ্ছে এই দুইটা S1 C1। সুতরাং আমরা একটু আগে যে দেখলাম সেখান থেকে কি লিখতে পারি, আমরা জানি হাফ অ্যাডারের এস হয় হচ্ছে ইনপুট দ্বয়ের এক্সর গেট, তাহলে S1 সমান কি লিখতে পারি, এ এক্সর
বি, এটা দিলাম হচ্ছে সমীকরণ 1। আবার C1 সমান কি লিখতে পারি? C1 সমান আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি কি সি কি করে, ক্যারিটা কি করে, ইনপুট দ্বয়ের গুণফল করে, তার মানে হচ্ছে হবে কি এবি। আবার যদি আমরা সেকেন্ড হাফ অ্যাডার নিয়ে কাজ করি, সেকেন্ড হাফ অ্যাডারের জন্য বলতো সেকেন্ড হাফ অ্যাডারের ইনপুট কি? এই যে এই ব্লক ডায়াগ্রামটা চিন্তা করবা, এই ব্লক, বাকি কোনো কিছু তোমার দেখার দরকার নাই, শুধুমাত্র এই ব্লক ডায়াগ্রামটা দেখবা এর বাম পাশে কি আছে এবং ডান পাশে কি আছে। তাহলে দেখো এই ব্লক ডায়াগ্রামের বাম পাশে আছে হচ্ছে S1 আর C1, তাহলে C1 না, ইনপুট হবে কি, ইনপুট হচ্ছে S1 CI এবং আউটপুট হবে কি, আউটপুট হবে হচ্ছে এই দুইটা, তাহলে কি S এবং C2। সুতরাং আমরা কি লিখতে পারি, H সমান হচ্ছে ইনপুট দ্বয়ের এক্সোর গেট, তাহলে ইনপুট দ্বয় কি আছে S1 এক্সোর CI, এটা আমরা দিলাম হচ্ছে সমীকরণ 3। সুতরাং C2 সমান কি হবে, C2 সমান হবে হচ্ছে ইনপুট দ্বয়ের গুণফল, তার মানে হচ্ছে S1 CI, সমীকরণ 4। এখন আমরা যদি লিখি সমীকরণ 3 থেকে পাই, দেখো তো সমীকরণ 3টা কি আছে, সমীকরণ 3-এ দেওয়া আছে হচ্ছে H সমান S1 এক্সোর CI। দেখো তোমরা S1 এর মানটা কোথাও রেখে আসছো কিনা ভালো করে চেক করে যদি দেখো, তাহলে S1 এর মানটা তুমি রেখে আসছো হচ্ছে সমীকরণ 1-এ। তাহলে সমীকরণ 1 থেকে যদি তুমি S1 এর মানটা বসাও, তাহলে কি হচ্ছে, S1 এর পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছে A এক্সোর B, তাহলে A এক্সোর B এক্সোর কি হচ্ছে CI হচ্ছে। দেখো তো এটা কোনো কিছুর সাথে মিলে কিনা, এটা হচ্ছে ফুল অ্যাডারের S এর আউটপুটের সাথে মিলে, অতএব আমাদের একটা অংশ কি প্রমাণিত। আমাদের আরেকটা অংশ বাকি, সেটা হচ্ছে সিওর মান বের করতে হবে। চিত্র থেকে বা চিত্রানুযায়ী, চিত্র থেকে আমরা কি লিখতে পারি বলতো, সিও সমান, এখানে কি করা হয়েছে, একটা অর গেট আছে না, কোন দুইটা জিনিসের যোগ করছে, আমরা জানি কি অর গেট যোগ করে, তাহলে সিও কোন দুইটার যোগফল, সিও হবে হচ্ছে C1 প্লাস হচ্ছে C2, C1 প্লাস হচ্ছে C2। C1 এর মান আমরা কোথায় রেখে আসছি, সমীকরণ 2-এ রেখে আসছি, সমীকরণ 2 থেকে আমরা C1 এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে AB, আর C2 এর পরিবর্তে আমরা সমীকরণ 4 থেকে লিখতে পারি হচ্ছে S1 CI। আবার আমরা S1 এর পরিবর্তে সমীকরণ 1 থেকে কি লিখতে পারি, তোমরা এভাবে সাইড নোট দিয়ে দিবা যে কোথায় থেকে কোন সমীকরণ থেকে কি লিখতেছো। আমরা S1 এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে A এক্সোর B, তাহলে A এক্সোর B CI, তার মানে আমাদের ফাইনাল যেটা পাচ্ছি CO, সেটাকে যদি একটু সাজায় লিখি A এক্সোর B ইন্টু CI প্লাস হচ্ছে AB। দেখো এটা তোমার হচ্ছে ফুল অ্যাডারের সিওর মানের সাথে মিলে। তাহলে আমরা কি করলাম, আমাদের সবচেয়ে মেন পার্টটা হচ্ছে এইখানে এই চিত্রটা আঁকতে পারা। এই চিত্রটা অবশ্যই তোমরা 3বার করে খাতায় করবে, তাহলে তোমাদের ঠুরস্থ হয়ে যাবে। তারপরে কি করবা, ফার্স্ট হাফ অ্যাডারের আউটপুট মান বের করবা, দেখবা কি ইনপুট কি আউটপুট কি, সেইখান থেকে তুমি কি করবা আউটপুট মান বের করবা। সেম ভাবে তুমি সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রেও কি আউটপুট মান বের করবা। তারপরে তুমি যদি সমীকরণ 3 নিয়ে কাজ করো, দেখো সমীকরণ 3 নিয়ে কাজ করলে তোমার খুব সহজেই এস এর মানটা বের হয়ে যাবে। এবং সিও চিত্র থেকে তুমি সিও সমান কি পাও, C1 প্লাস হচ্ছে C2, এখান থেকেও তুমি যদি পরে মানগুলা বসাই দাও বিভিন্ন সমীকরণ থেকে, তাহলে তুমি খুব সহজেই সিও এর মান পেয়ে যাবে। এইটাই ছিল আমাদের কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আশা করি সবাই অনেক ভালো মতো বুঝতে পারছো। সবাই এটা খাতায় কমপক্ষে 3বার প্র্যাকটিস করবা, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এসএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের সবাই এটাকে 5 স্টার দিয়ে রাখো। এসএসসি 26 ব্যাচের জন্য এটা বোর্ডে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এবং এসএসসি 27 ব্যাচের সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা এটা আসতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।